গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলে আবার নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে সারাদিন কী দিয়ে খাওয়া দাওয়া করলাম, কী রান্না করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ সকালে ব্রেকফাস্ট করছিলাম, তো ব্রেকফাস্টে ছিল রুটি আর সবজি। সাধারণত আমি 3টা রুটি নিয়ে থাকি সকালে, আর রাতে আমার গিয়ে 4টা থেকে 5টা, হাইয়েস্ট 5টা কোনো দিন, বা 4টায় বেশি খাই ওরকমই। আর সবজির সাথে ছিল সব মিক্স সবজি থাকে আমার, জানো সবাই, মিক্স সবজি। আর সাথে হালকা সোয়াবিন ছিল অল্প, কারণ 1 প্লেট সোয়াবিন ফুল দেয় না। যখন রাতে যদি খাই তখন 1 প্লেট ফুল দেয় না, যারা সকালে খেলে হালকা হাফ প্যাকেট দিয়ে দিই আর হাফ প্যাকেট রেখে দিই। তো সেটাই আমি সকালে ব্রেকফাস্ট করি 8:30 থেকে 9টার মধ্যে, এরকম টাইমে করি, 9টা 8:30 এরকম টাইমে। কোনো দিন মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, কারণ ট্যাক্রোমাস মেডিসিনটা খাই 8টার দিকে, চা বিস্কুট খাওয়ার পর ওই মেডিসিনটা খাওয়ার পরে সকালে আমি ওই তোমার গিয়ে 8:30 থেকে 9টা এরকম টাইমে খাই। আর 9টার সময় ওরকম ব্রেকফাস্ট করার পরে আবার উইলসম মেডিসিনটা খেতে হয়, ওটা মানে ব্রেকফাস্ট পরেই খেতে হয়। সেরকম কোনো দিন 9টা বেজে যায় কখনো, ওটা মেডিসিন টাইম নেই। কিন্তু ট্যাক্রোমাসটা তোমার 8টার সময় খেতে হয়, আর তোমার আরেকটা আছে 10টার সময়, ওটা টাইম টু টাইম খেতে হয়। তো উইলসমটা টাইমের কোনো ব্যাপার নেই, তার জন্য ওটা ব্রেকফাস্ট ওরকমই 8টা 9টা, কখনো 9টা বেজে যায় মেডিসিন খেতে, তখন ওটা প্রবলেম নেই, সেটাই করি। তো সকালে সেটাই খাওয়া দাওয়া করছিলাম। আর সাধারণত সকালে আমার উঠতে তোমার দেখি পাচ্ছি তোমার 7টা বেজে যায় মোটামুটি। এখন ঠান্ডার দিনে সকালে উঠতেও মানে ভালো লাগে না, তাই জন্য ওই হাঁটাচলা করি ওই টাইমে। 8টা থেকে মেডিসিনটা খাওয়ার পরে আধা ঘন্টার মতো হাঁটাচলা করি, আধা ঘন্টা থেকে 40 মিনিট, 40-45 মিনিট। তারপর তোমার ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে মেডিসিনটা খাই। তারপরে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট খাওয়ার পরে মেডিসিন খাওয়ার পরে তারপরে চলে আসে আবার তোমার 9:30টার দিকে ওরকম টাইমে, 9:15 9:30, কোনো দিন 9:10 এরকম বেজে যায়। দুধ তোমার 1 গ্লাস দুধ থাকে, আর তোমার 2টা ডিম থাকে। সেটা রোজ দিন থাকে আমার, এটা রোজ দিনই খাই। ডায়েট চার্টে যেভাবে লেখা আছে সেভাবেই চলি, বাট সবটা তো সম্ভব না, মানে কিছু কিছুটা হয় না। যেরকম সবজি স্যুপ খেতে বলছে আরও আছে অনেক কিছু, তো সবটা হয় না টাইম মেনটেন। বাট ডায়েটের মতো করে আমি চলি, ডায়েট হাসপাতাল থেকে যে আমার ডায়েটটা দিয়েছিলো সেটার হিসেব মতোই চলি। তো সকালে এটাই খাওয়া দাওয়া করছিলাম। তোমার কী বলে, এখন এটা খাওয়ার পর 10টা থেকে মেডিসিনটা খাবো। 10টা মেডিসিনের আগে আমি দুধ আর তোমার ডিমটা খেয়ে নিই। আর মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, মানে কখনো লেট হয়ে যায় দুধ আনতে, তো তাই জন্য দেরি হয়ে যায়। তোমার 10টার পরেই খেয়ে নিই কোনো দিন দুধ খাওয়াই। আর দেখো আমার বাগনাটা ঘুরে এসে আমার ঘরে আসবে, আমি খাচ্ছিলাম তো ঘরে চলে আসছে, এরকমই করে। এতটা দুষ্টু না, ও চলে যাবে 2 দিন পরে, বাড়ি চলে যাবে আবার, এমনি আসে ঘুরতে। তো 2 দিন পর চলে যাবে। তো আমাদের ওখানে যখন গ্রামে যাবে তখন তো সেই হবে। এখন মানে কথা বলতে পারে না ভালো মতো, শুধু ডাকতে পারে, কিন্তু সেই পাইছে, মানে এতটা দুষ্টু না, বলার মতো না। একটু পর পর আমার ঘরে ঢুকে যাবে। সকালে এটাই খাওয়া দাওয়া করছিলাম, দেখতে পাচ্ছ দুধ আর তোমার ডিম, এটাতেই চলছে। তারপরে আজকে, কারণ বাবাও বাড়ি চলে যাবে, কালকে তো নিরামিষ ছিল, কালকে তোমার বৃহস্পতিবার ছিল, বাবা আসছিলো, তো রিপোর্ট দেখালো ডাক্তার। রিপোর্ট তো মোটামুটি সবই ঠিকই আছে বললো ডাক্তার, এমনি প্রবলেম নেই। ও ট্যাক্রোমাসের লেভেলটা কমে দিয়েছে তোমার। এবার দেখি, এবার রিপোর্ট করি, আবার ক্রিয়েটিনিনটা কমে নেই, ক্রিয়েটিনিনটা একটু বেড়ে গেছে। তো ওটাই আজকে তাই জন্য মাংস এনেছিলো। তোমাকে দেখছে ডাল, মাংস আর তোমার সবজি। আর ডাল থাকেই তোমার রোজ দিন, জানোই সাধারণত। তো আর এই সবজি, মিক্স সবজি সবসময়ের জন্য থাকে। মিক্স সবজি যতটা খাবে ততটা ভালো, তোমাদের আগে বলছি। হাসপাতাল থেকে আমাকে সাজেস্ট করেছে মিক্স সবজি যতটা খাবে ততটা ভালো, মিক্স সবজি বেশি খেতে বলছে। 2 বাটি করে লেখাই আছে তোমার ডায়েটে। আর মাংস ছিল 4-5 পিস, আর ডাল ছিল। ডালের কালারটা আজকে মানে একটু হলুদ কম হয়েছে নাকি, একটু সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো সেটা প্রবলেম নেই, যতক্ষণ তেল মশলা খুবই কম থাকে আমার ডালে, মানে সব জিনিসই আমার লঙ্কা ঝাল টাল কোনো কিছু থাকে না। আর মাংস করছিল, মাংস আমার জন্য এক্সট্রা রান্না করে, বাড়ির জন্য আলাদা, আমার জন্য এক্সট্রা। আর মা তো খাই না, তো বোন আর বাবা খাচ্ছিলো, তার জন্য এনেছিল। কারণ বাবা আসলে পরে তোমার মাংসটা আনা হয় না, সে তো আনা হয় না, একার জন্য আনা হয় না। আর আমি মাংস অতটা মানে খেতে খাই না, তো আগের থেকে খেতাম না, তো মানে অতটা ভালো লাগে না। যাও খেতাম, তো মটনটা খেতাম, মটনটা তো খাওয়া যাবে না, তো তার জন্য পোলট্রি অতটা খেতে, মানে এখন বাধ্য হয়ে খেতে হয়, যে মানে ভিটামিন লাগবে, খেতে হবে, তার জন্য খাই। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, দেখতে পাচ্ছ ডাল আর সবজি। আর সাথে ছিল মাংস 4-5 পিস, ছোটো ছোটো পিস করি, কারণ বড়ো পিস অতটা টেস্ট লাগে না। খাচ্ছিলাম, তার মধ্যে আবার দেখা বাগনা চলে আসে রুমের মধ্যে। কী পাজি তাহলে ভাবো, এতটা দুষ্ট হয়েছে না, বলার মতো না। ঘুরে বসে আমার ঘরে চলে আসবে, ঘুরে উল্টে সিট কারো না লাগালে, মানে খোলা থাকলে পরে ধাক্কা দিয়ে ঘরে চলে আসে, বসে ওয়েট মেশিনে ওয়েট করবে, আমার চার্জার নিয়ে টানাটানি করবে, হ্যান করবে, ত্যান করবে, সব করবে। মানে কী বলবো, এতটা দুষ্ট হয়ে গেছে না। তো সেটাই। আর যেটা বললাম, ডাক্তার তো সব কিছু ঠিকই বলছে, রিপোর্টে সামনে রিপোর্ট করি, আবার দেখি কী বলে কারণ ডাক্তার কাছে শুনেছিলাম আমি যে মানে কপি টপি খাওয়া যাবে নাকি, মানে পটাশিয়ামটা বুঝতে পারছি আমার রিপোর্টে পটাশিয়াম হাই হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো ডাক্তার বললো নাই, বললো যে এখন খেও না, পরে খেতে পারবে, পরে খেও। কারণ ফুলকপি টপির তোমার ওই সময় গ্যাস। আর বাঁধাকপিটা আমি খাই, মানে সবজির মধ্যে, মিক্স সবজির মধ্যে দিয়ে দিই বাঁধাকপিটা। আর আবার সব সবজি তো মানে গরম জলে ভাপ করে, গরম জলটা ফেলে দিয়ে তারপরেই খাই, আদার্স কিছু তো খাই না। কারণ প্রথম 3 মাস সবাইকে সাজেস্ট করলো মানে আদার্স কিছু না খাওয়াই ভালো, লাউটাও এইসব জিনিসই খাওয়া ভালো, এইসবই সবথেকে ভালো। কারণ
শরীরও ঠান্ডা থাকে লাউ খেলে এই খেলে। আমার লাউ খাওয়াটাই বেশি হয় দেখতে পাচ্ছ তোমরা, মানে লাউটাই মানে বেশি খাই আমি। আর তোমার গিয়ে মাংস তো ওই সপ্তাহে একদিন হয়তো খাওয়া হয়, কারণ বাবা আসলে পরে খাওয়া হয় না, সেটা হয় না। আবার মাঝে মধ্যে আনা হয়, কোনো সপ্তাহে আনা হয় না দেখতে পাচ্ছ। এই পর্যন্ত 2 মাস হয়ে গেলো মাংস খেলাম কয়বার, 4বার মনে হয় খেয়েছি হায়েস্ট এরকমই। তো বেশি খাই না, কারণ মাংস সেরকম আমি খাই না, তার জন্য আগে থেকে মানে পেঁয়াজ রসুনের গন্ধটা সহ্য না। তবে এখন তো মানে অতটা প্রবলেম হচ্ছে না, বা ডায়ালিসিসের সময় খুবই প্রবলেম হতো, তার জন্য খাওয়া হয় না। আর কপি টপি ফুলকপি তো মানে এমনিতেই গ্যাস, ফুলকপি তো এমনিই ভালো না, কারণ এতটা বিষ মানে প্রয়োগ করা হয় না কপির মধ্যে, বলার মতো না। তার জন্য না খাওয়াটাই বেটার, সবাইকে সাজেস্ট করবো। প্রথম 3 মাস অন্তত খুবই সেফ চলাটা ভালো, মানে খাওয়া দাওয়া মেনে, খাওয়া দাওয়ার পর তো খাওয়াই যাবে না, 1টা বছর পর তো তুমি মোটামুটি সবাই খেতে পারবে। তো প্রথমে 1টা বছর একটু কষ্ট করো, এতদিন গেলে ডায়ালিসিস লাইফটা কতটা কষ্টকর সেটা তো জানোই তোমরা যারা ডায়ালিসিস করছো, তারা তো জানোই ডায়ালিসিস লাইফটা কতটা কষ্টদায়ক। আমি 3টা বছর করেছি, আমিও জানি। তার জন্য আমার প্রবলেম হয় না, কারণ খাবার তোমার তো প্রবলেম নেই না, মুখে তো রুচি আছে না, যে তুমি নয় যে তুমি খেতে পারছো না এইসব জিনিস, তুমি খেতে পারবে, ট্রান্সপ্লান্টের পরে সবই খেতে পারবে, কোনো প্রবলেম হয় না। তো সেটাই তো সাজেস্ট করবো সবাইকে যে মানে প্রথম 3টা মাস 6টা মাস অন্তত মানে এসবভাবে খাও, গরম জলে ভাপ করে ফেলে দিয়ে তারপরে মানে নর্মাল জিনিস খাও, লাউ টাউ এইসব জিনিস খাও বেশি, মানে ঝিঙ্গা, তোমার পটল, এইসব জিনিসই খাও যেগুলোর মধ্যে খুবই পটাশিয়াম কম আছে সেগুলো। আর সুগার ফ্রি, কারণ সুগারটা হওয়ার চান্সটা খুবই থাকে, তুমি জানো। তো সেটাই আমি সেটাই মানে করছি, তো আমার প্রবলেম হচ্ছে না। সেরকম 2 মাস ধরে আমি এই একই খাবার খাচ্ছি, আদার্স তো কিছু খাচ্ছি না, মাঝে মধ্যে হঠাৎ করে চেঞ্জ করি। কিন্তু সবজি আমার এইগুলো, সবজি যে এক্সট্রা সবজি খাচ্ছি আমি, এক্সট্রা সবজি খাচ্ছি না, কারণ ঠান্ডার দিনে সবজি তো অনেক রকম সবজি থাকে না, বাট কিন্তু খাচ্ছি না আমি। কারণ দেখো, তো নিজেকে তো সামাল দিতেই হবে, প্রথমত 3টা থেকে 6টা মাস সামাল দিতে হবে, তারপরে তো তোমার না, তারপরে শেষ পাতে দইটা আমি মাঝে মধ্যে খাই। এখন তো ঠান্ডার দিনে তো মানে দইটা বাড়িতে পাতলে পরে হচ্ছে না, মানে দইটা বানাচ্ছি তো হচ্ছে না, মানে জমছে না দইটা, তার জন্য ওই কিনা দই আনতেছি, সপ্তাহে 2 দিন 1 দিন আনছি, ওরকমই খাচ্ছি। 200 গ্রামের প্যাকেটটা নিয়ে আসি, ওটাই খাচ্ছি। আর তারপরে বিকালবেলা তোমার গিয়ে দেখতে পাচ্ছ বাদাম, বাদাম, যেটা আমি কাঁচাটা নিয়ে আসি, আমি প্যাকেটেতে আনলাম, ভাজা বাদামকে একদিন এনেছিলাম, তো সেটা ভালো লাগলো না, মানে কেমন জানি কবেকার ভাজা নাকি, তাতে কাঁচাটা এনে বাড়িতে ভেজে নিয়ে তারপর খাওয়াটা এটা বেটার। আমি সেটাই করি, তার জন্য এখন থেকে 1/2 কিলো করে নিয়ে আসি, সেটা বাড়িতে ভেজে তো সেটা বিকালবেলা খাই বাদাম, আর সাথে তোমার গিয়ে চা বিকালবেলা খেয়ে তারপর আবার হাঁটাচলা করি। তোমার আমি 4টা 4:30টার দিকে ওরকম টাইমই খাই বেশিরভাগ টাইম বাদামটা, মানে বুঝতে পারো খিদে পেয়ে যাবে একটু পর। আর চা থাকে, চা খাই আর বাদাম সেটাই খাই। আর মাঝে মাঝে কখনো বিস্কুট ইচ্ছে হলে খাই, বিকালে বিস্কুট খাই না বেশি, সকালেই বেশিরভাগ 2টাই বিস্কুট খাই, মেরি বিস্কুট, আদার বিস্কুট আমি খাই না। তো পরে খেতে পাবে মোটামুটি। তারপরে রাতে তোমার গিয়েছিল দেখতে পাচ্ছ সবজি আর মাছ ছিল, কারণ মাংস এনেছিল, তো মাংস মা খায় না, তার জন্য মার জন্য মাছ এনেছিল আবার। তো মাছ এনেছিল আর আমাদের জন্য মাংস ছিল। আর তো রাতে আমার জন্য 2 পিস রেখে দিয়েছিল, আর ছোটো পিস না, কারণ বড় পিস করি না, কারণ বড় পিস ভাজতে গেলে তেল বেশি লাগবে, আর বড় পিস অতটা টেস্টও লাগে না, তাই জন্য ছোটো পিস করে তো 2 পিস দিয়েছিল। কারণ 100 গ্রাম মাছ খেতে হবে, বুঝতেই পারো, তার জন্য 2 পিস ছোটো 2 পিস দিয়েছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর রুটি সবজি, কারণ এক্সট্রা কিছু করতে বলি না, কারণ ডালটা খাওয়া যায়, তোমাদের খাবে, কোনো প্রবলেম নেই। আমার তো পটাশিয়ামের প্রবলেম না, তার জন্য আমি ডালটা খাই না রাতে। তোমার ডাল সবজি ঠিক আছে, কোনো তরকারি করলে করবে, কারণ এত জিনিস কে করবে বলে, এখানে অসুবিধা। বাড়িতে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে মানে খুবই প্রবলেম। তেমনি অবশ্য আমার তো বাড়িতে গেলে প্রবলেম, বাড়িতে তো লোক নেই, 3জনই আমরা, তো মানে প্রবলেম তো আছেই। বাড়িতে গেলে অবশ্য আরও বেশি মানে প্রবলেম, কারণ বাড়িতে গ্রামের বাড়ি বুঝতে পারো, কাজ টাজ থাকবেই, কিন্তু মা একা মানুষ, আরও প্রবলেম। আমাকে রান্না করে দেবে না, কাজ করবে কী করে, কারণ গরম জিনিস খেতে হয়, তোমার গিয়ে বাসি জিনিস খাওয়া যায় না প্রথমের দিকে, পরে হয়তো বা খাওয়া যায় নাকি জানি না, যেতে পারি ডাক্তার কাছে শুনতে হবে, কিন্তু বাসি জিনিস খাওয়া যায় না, টাটকা জিনিস খেতে হয়। সেটাই রাতে এটাতে খাওয়া দাওয়া করছিলাম। এরপরে তোমার গিয়ে রাতে দুধ খাই, এক গ্লাস দুধ খাই, তারপর ঘুমিয়ে গেছিলাম। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।